বাংলাদেশের কোটা আন্দোলনে নেটওয়ার্ক ব্যাংক বন্ধ থাকায় মাত্র ৩-৪ দিন প্রবাসীরা দেশে রেমিটেন্স না দেওয়াতে বাংলাদেশ কোটি কোটি টাকার লোকসানে পড়েছে। আজ প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশকে রেমিটেন্স দেবে না, হুন্ডিতে টাকা পাঠাবে, তখন আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত পেতে প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। শুধু তাই না, যে এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলে অপমান করা হয়েছে, আজ সেই এয়ারপোর্টে বাংলার বড় বড় সেলিব্রিটিদের দাঁড় করানো হয়েছে প্রবাসীদেরকে ওয়েলকাম, স্বাগত জানানোর জন্য। আমি একজন প্রবাসীর বউ হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন প্রবাসীরা বাংলাদেশের কত মূল্যবান সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীর বউ হয়ে আজ আমি আপনার কাছে দাবি জানাতে চাই, সরকারি চাকরিজীবীরা যদি 30-35 বছর চাকরি করার পর সারা জীবন পেনশনের টাকা পায়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায়, তাহলে যেই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলছে, আজ বাংলাদেশ এত এত উন্নত হয়েছে, তারা কেন 20-30 বছর প্রবাসে থাকার পর বাংলাদেশে এসে অবহেলিত হয়? প্রবাসীরা বাংলাদেশে এসে ফ্যামিলির মুখে অন্ন জোগাতে হিমশিম খেয়ে যায়। আপনি প্রধানমন্ত্রী, আপনার কি উচিত নয় প্রতিটি প্রবাসী পরিবারদের একটি করে পেনশনের কার্ড করে দেওয়া? মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন প্রবাসীর বউ হয়ে আপনার কাছে দাবি জানাচ্ছি, আমাদের প্রতিটি প্রবাসী পরিবারদেরকে দেয়া হোক সরকারি সুযোগ সুবিধা, দেয়া হোক মাসিক প্রবাসী ভাতা, আর দেয়া হোক রেমিটেন্স যোদ্ধার উপযুক্ত সম্মান। তাহলে দেখবেন প্রবাসীরা উৎসাহিত হয়ে উঠবে আরও বেশি রেমিটেন্স যোদ্ধা। ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও উন্নয়নের পথে।